This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি শুভজিৎ মিত্র শুরু করছি ডাবল স্পেশালের দ্বিতীয় পর্ব। কথা দিচ্ছি আজকে যে খবর আপনাদেরকে আমরা দেখাবো আপনার ভাবনা চিন্তা আমূল পরিবর্তন করবে। দেখাবো খবর একে একে। অনেকের মুখে শুনেছি নারী দেখে নাকি রোগ চিনে ফেলতেন ডক্টর বিধানচন্দ্র রায়। আর আজ চিকিৎসকের কাছে না গিয়ে চ্যাটবট বা গুগলের মাধ্যমে ওষুধ জেনে আমরা অনেকেই চাইছি রোগ সারাতে। এর ফলে নিজেই নিজের বিপদটা ডেকে আনছেন না তো? আসল ছবিটা কি, চিকিৎসকরা কি বলছেন বলবো আজকে স্পেশাল এআই ডক্টর। সেই ছোটবেলা থেকে পড়ে আসছি জানেন তো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। খুব পুরনো মেরমেরে একটা প্রশ্ন, তাই না? কিন্তু বিশ্বাস করুন, দেশ দুনিয়া হু হু করে বদলে গেলেও এই প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে। বিজ্ঞান এখন এআই যুগে তত্ত্বর করে এগিয়ে চলেছে, বরং আরো জাকিয়ে বসছে এই প্রশ্নটা যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আজকে দুপুরে অফিসে বসে একটা ছোট্ট পরীক্ষা করেছিলাম, দেখুন তো আপনি পরীক্ষাটা করেন কিনা। মাথা ব্যথা করছে কি ভাবছেন? নিশ্চয়ই আপনি এরকম সার্চ করেন। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে শুধু আপনি নন, এইরকম সার্চ অনেকেই করে থাকেন। আসলে এই রোগে আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি আক্রান্ত। না এই মাথা ব্যথার কথা বলছি না, বলছি এআই ডাক্তার খোঁজার কথা। মারাত্মক প্রবণতা জানেন তো, কখনো কখনো আপনি লিখছেন আমার মাথা ব্যথা করছে বা জ্বর হয়েছে বা গায়ে হাত পায়ে ব্যথা, এআই আপনাকে ওষুধ পর্যন্ত বলে দিয়েছে, এখানেও বলে দিয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন যে আমার মাথা ব্যথার কারণটা কি, সেটা ডাক্তারবাবু একমাত্র দেখে বলতে পারবেন, তাই তো? মানে কদিন ঘুম হয়নি ঠিকঠাক সেই কারণে, নাকি কোনো টেনশনে আছি সেই কারণে, নাকি কোনো টিউমার হয়েছে সেই কারণে। কারণটা কি, কারণটা তবে খুঁজতে হবে। তার আগেই কিন্তু এআই অমুক অমুক কারণ হতে পারে বলে ওষুধ পর্যন্ত দিয়ে দিচ্ছে। আর আমরা অনেকেই আছি, চলে যাচ্ছি ওষুধের দোকানে, ওষুধ কিনছি, খেয়ে নিচ্ছি। ভয়ঙ্কর প্রবণতা। ওই যে বললাম, মাথা ব্যথার আসল কারণ এখন হয়ে দাঁড়িয়েছে কি জানেন? এই এআই ডাক্তার খোঁজা। মোবাইল বা কম্পিউটারে কয়েকটা শব্দ লিখে দিলেই হলো, হাতের মুঠোয় উত্তর। তথ্যের ক্ষেত্রে বিষয়টা খুব উপযোগী হলেও স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। কিন্তু এই বিপদের দিকেই আমজনতা ঝুঁকছে বেশি। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সময় মতো পৌঁছানো, কিছু ক্ষেত্রে লাইন দেওয়া, তারপর চিকিৎসকের পরামর্শ নেওয়া, সঙ্গে ডাক্তারবাবুর ভিজিট। এইসব ঝক্কি থেকে বাঁচতে অনেকেই এখন এআই ডাক্তারের কাছে চিকিৎসা করাতে চাইছেন। পরামর্শ পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, ইন্টারনেটের সাহায্য আমি এখন নিই, কারণ মাঝে মধ্যে আমাকে ওষুধগুলো দেখতে হয়, ওষুধের সাইড এফেক্ট কি আছে সেইগুলো আমি জানার জন্য ইন্টারনেটের সাহায্য আমি এখন নিই। ওদের সাইড এফেক্ট দেখে আমি ওষুধ খাওয়াটা বন্ধ করে দিই, কারণ সবসময় ডাক্তারবাবুকে তো ফোনে পাওয়া যায় না। ডাক্তারবাবুরা যে সমস্ত ওষুধ দেন সবসময় যে ঠিক হয় তা নয়। ধরুন কোনো সময় স্টেরয়েড দিয়ে দিলেন, ধরুন আমার পায়ে ব্যথা আছে, ডাক্তারবাবু ওষুধ দিলেন, স্টেরয়েডে ইমিডিয়েট এফেক্ট হয় কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়। তো দেখে নিই ওর মধ্যে কোনো স্টেরয়েড আছে কিনা। এই সব কখনো ভেবে দেখেছেন এই প্রবণতা কতটা বিপদের দিকে নিয়ে যাচ্ছে? শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না সেটা না বুঝেই টপাটপ ওষুধ কিনে খাওয়া চলছে, আর শরীরে অ্যাকশন থেকে রিয়াকশন হচ্ছে বেশি। সব কিছু যন্ত্র ডিপেন্ডেন্ট হয় না। আমি একটা ওষুধ দেখলাম, সেই ওষুধের সাইড এফেক্ট কি, সেই ওষুধটা কি ইন্ডিকেশন, সেটা তারা চ্যাট জিপিটি জিজ্ঞেস করে। চ্যাট জিপিটি বলল এতে ব্লাড প্রেশার কমে যেতে পারে, এতে পটাশিয়াম বেড়ে যেতে পারে, এতে কিডনি খারাপ হয়ে যেতে পারে। এবার মুশকিলটা হচ্ছে কি, এই যে সমস্ত সার্চ ইঞ্জিনের যে নলেজগুলো আসছে সেগুলো তো একটা নলেজ। এবার কোন পেশেন্টের উপর কোন ওষুধটা দিলে তার সাইড এফেক্ট হবে কি হবে না সেটা ডিসাইড করে তবে তো আমরা দিই। এবার ভাবুন, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? দেখুন, সোজা কথা, আপনিও জানেন আমিও জানি যে ডাক্তার হতে গেলে কি করতে হবে। ছোট থেকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, তারপর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা পাশ করতে হবে, তারপর 5.5 বছর ধরে লেখাপড়া করতে হবে, তারপর আপনি ডাক্তারের তকমা পেতে পারেন, এবং তারপরে প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস।
সুনাম অর্জন করতে করতে আরো বেশ কয়েকটা বছর পেরিয়ে যেতে পারে। এই দীর্ঘ একটা লড়াই বনাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সত্যি করে বলুন তো, কয়েকটা ক্লিক সেটা কি আমার আপনার জীবনে ডাক্তার প্রয়োজন মিটিয়ে ফেলতে পারে? ডাক্তার বনাম এআই ডাক্তার, এখন জোর তরজা চলছে এই নিয়ে। রোগীর রোগ নির্ণয় না করে ওষুধ বলে দিচ্ছে এআই। যেটা দেখে সাধারণ মাথা ব্যথা বলে মনে হচ্ছে সেটা সাধারণ নাও হতে পারে, লুকিয়ে থাকতে পারে কোনো বড় রোগ। আবার এআই যে ওষুধ দিচ্ছে সেটা সবার শরীরের জন্য যে একরকম প্রভাব ফেলবে তার কোনো গ্যারান্টি নেই। একজন চিকিৎসক তার লেখাপড়া, অভিজ্ঞতা, বিভিন্ন টেস্টের রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা করেন, আর এআই ডাক্তার তার সিস্টেমে থাকা কিছু তথ্যের ভিত্তিতে উত্তর দেয়। যন্ত্র নির্ভর চিকিৎসা আমাদের দেশে, কেন আমি অ্যাজ এ হিউম্যান বিইং বলছি, সেটাতে এমপ্যাথি নেই। যে চিকিৎসাতে এমপ্যাথি নেই সেই চিকিৎসা কিন্তু চিকিৎসা শাস্ত্রে দাঁড়াবে না। অনেকের ধরুন বাড়িতে টাইম আছে, আপনি এআইকে জিজ্ঞেস করলেন আমার এই সিমটম হচ্ছে কি হতে পারে, তো এআই তো তার সার্চ ইঞ্জিন অনুযায়ী সব কিছু ক্যান্সার অবধি দেখিয়ে দেবে, তখন তো সে মাথা খারাপ হয়ে যাবে। প্রথমত হচ্ছে এখন যা দিনকাল পড়েছে তাতে এমন দিন আসবে যে সুইগি জোম্যাটোর মতো প্ল্যাটফর্মকে কল করে বলবে আমাকে একটু এপাশ থেকে ওপাশে ঘুরিয়ে দিন। মানুষ ভীষণভাবে অলস হয়ে পড়ছে, পরিশ্রম বিমুখ। চটজলদি যে সমাধানটা পাচ্ছে সেটাকেই হাতের কাছে নিচ্ছে। বিধানচন্দ্র রায়ের কথা যদি স্মরণ করি তাহলে এরকমও গল্প আমরা শুনেছি যে পেশেন্ট ঢুকছে, ডক্টর রয় বলেছেন যে আপনি বেঁচে যাবেন, পেশেন্টের বাড়ির লোক তাকে বলছেন আপনার কিন্তু দুরূহ রোগ আছে। তাই আমাদের দীর্ঘ অভিজ্ঞতা শেখায় যে ক্লিনিক্যাল আই বলি। এআই মানুষের মাথা ও মনকে ছাপিয়ে যেতে পারবে না, এআই একজন ডাক্তারের অভিজ্ঞতাকে ছাপিয়ে যেতে পারবে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে যে এআই অচ্ছুত তা কিন্তু নয়, সেটা আশীর্বাদের কাজ করবে যতক্ষণ সেটা বিশেষজ্ঞর হাতে আছে। দেখুন, মোদ্দা কথা হলো বিশেষজ্ঞর কাজটা বিশেষজ্ঞই জানেন। তবে এটাও ঠিক যে চিকিৎসা ক্ষেত্রে এআই এর ব্যবহার বাড়ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যেটা করছি সেটা কিন্তু নয়, সেটা ভুল করছি। বিশ্বের বিভিন্ন দেশ এআইকে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করছে, কিন্তু তার ব্যবহার হচ্ছে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে, রোগ নির্ণয়ের ক্ষেত্রে। চূড়ান্ত চিকিৎসা কিন্তু রক্ত মাংসের ডাক্তারবাবুরাই করছেন। কিছুদিন আগের খবর, বিশ্বের প্রথম এআই হাসপাতাল খুলেছে চীন। টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যায় সেই হাসপাতালে। সৌদি আরব খুলেছে এআই ক্লিনিক। সেখানে রোগ পরীক্ষা থেকে চিকিৎসা পদ্ধতি সবটাই করে এআই ডাক্তার। নাম হুয়া। তবে ডাক্তার হুয়ার ওপর কড়া নজর রাখেন আসল ডাক্তারবাবুরা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের দেশের চিকিৎসকরা কিভাবে কাজে লাগাচ্ছেন, হাতে কলমে সেই উদাহরণ আমাদের সামনে তুলে ধরলেন স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সৌমেন দাস। আমি আপনাদের দেখাচ্ছি, এই ছোট্ট একটি যন্ত্র আছে যাকে আমরা বলি ব্রেস্ট স্ক্যানার। এটা আমি আমার ওপিডিতে রেগুলার বেসিসে ইউজ করি। এই ছোট্ট যন্ত্রটি এর সাথে এই মুখের দিকটাকে আমরা ব্রেস্টে বা যে অংশটা আমি দেখতে চাইছি সেখানে যদি আমরা টাচ করাই, অন করার পর এ সেন্স করে যে কোনো খারাপ কিছু অংশ আমার শরীরে রয়েছে কিনা। এটাকে আমার মোবাইলে একটা অ্যাপের সাথে আমি কানেক্ট করে দিয়ে এআই এর মাধ্যমে আমাকে ও জানতে হেল্প করে যে ব্রেস্টের ওই অংশে কোনো টিউমার আছে কিনা যেটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এই যে ইন্টারপ্রিটেশনটা, সেইটা কিন্তু আমি একজন ডাক্তার হয়ে করতে পারছি, কেননা আমি জানি যে এর কিছু ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ সাইড আছে। সেটা কি, অর্থাৎ ক্যান্সার নেই কিন্তু এ দেখাচ্ছে ক্যান্সার আছে। যেমন কোনো ইনফেকশন, যদি শরীরে কোনো চোট লাগে সেখানেও কিন্তু এটা পজিটিভ সাইন দেবে। সুতরাং এই যে ডিফারেন্সিয়েশনটা সেটা কিন্তু এআই করতে পারে না, সেটা করতে পারবে একজন ডাক্তারবাবুই মাত্র। সুতরাং এটা যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বললাম যে এই যন্ত্রের ব্যবহার এবং এআই এর ব্যবহার আমার ডায়াগনোসিস করা, আমার চিকিৎসা পদ্ধতিতে যেমন হেল্প করছে, তেমনি এটা যদি আমি সঠিকভাবে জাজ না করি, একে যদি আমি নিয়ন্ত্রণ না করি, একে যদি আমি শাসন না করি, তাহলে কিন্তু এই হাতের বাইরে বেরিয়ে গিয়ে আমার ভুল ডায়াগনোসিসও করতে সাহায্য করবে। যুক্তিটা খুব পরিষ্কার। চিকিৎসা ক্ষেত্রে এআই এর দেওয়া সমাধানের কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা একজন বিশেষজ্ঞই নির্ধারণ করতে পারেন, আমি আপনি নই। তাই
কয়েকটা ক্লিকে এআই ডাক্তারের ওষুধ খাওয়া বা ডাক্তারবাবুদের দেওয়া ওষুধের ওপর নিজেদের জ্ঞান চাপিয়ে দেওয়া আর যাই হোক বুদ্ধিমত্তা নয়। দেখুন, পরিষ্কার করে বলি যে চিকিৎসা টেকনোলজিতে এআই খুব গুরুত্বপূর্ণ। রোগ পরীক্ষার ক্ষেত্রেও বড় ভূমিকা আছে এআই এর, কিন্তু চিকিৎসাটা ওটা ডাক্তারবাবুরাই করুন, আপনি আমি নয়। জম্মু কাশ্মীরের অনন্তনাগে অভিযানের সময় শহীদ হন ভারতীয় সেনা 2 প্যারা কমান্ডো। অভিযানের সময় শহীদ হন ল্যান্স নায়ক সুজয় ঘোষ ও ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। জঙ্গি দমন অভিযানের সময় প্রতিকূল আবহাওয়ায় আটকে পড়েন তারা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও কর্তব্যে অবিচল ছিলেন শহীদ 2 জওয়ানের বীরত্বকে কুর্নিশ ভারতীয় সেনার তরফে। জওয়ানদের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। শহীদ সুজয় ঘোষ বীরভূমের বাসিন্দা, শহীদ পলাশ ঘোষ মুর্শিদাবাদের বাসিন্দা।